করে করলাম। আসলে ওর শনিবার রবিবার টিউশন থাকে না, আর শুক্রবারে ওর সোমবারে যে টিউশনে শুক্রবারে যে পড়াটা দেয় সেটা ও শনিবারের দিন সকালে করে নেয়, শনিবার রবিবার তো পড়তে যায় না। এই জন্য ঘুম থেকে দেরি করে ওঠে। এই যে উঠলো, এখন ব্রাশ করবে, হাতে ব্রাশ নিয়ে আছে। আর এদিকে আমাদের দুধটা ফুটে গেছে। এই কথা বলতে বলতে দুধ ফুটে গেছে। দুধ বসিয়েছি উনানে, দুধ ফুটছে। চা করা আছে, চাটা একটু গরম করে নেব। চা করে দিয়ে গেছে। চাটা গরম করে নেব, আমরা এখন সবাই চা খাবো। বাসা থাকো খাওয়া দিয়েছি, চা গরম করে নিয়েছি। আর এদিকে মিঠি তো গেছে ব্রাশ করতে উঠতে কতলায়। আর আবার আজকে বৃষ্টি লাগিয়েছে, বেশ দু তিন দিন রোদ করলো, তো ভাবলাম যে হয়তো ঠান্ডা যাবে এবার, আর শীত পড়বে না। তো আজকে আবার দেখছি সকাল থেকে বৃষ্টি পড়ছে, ওয়েদারটাও বেশ মেঘলা হয়েছে, আর সকাল থেকে বৃষ্টি পড়ছে। সকালবেলা স্নান করার সময় দু এক ফোঁটা পড়ছিল, তারপর থেকে আকাশটা মেঘলা পড়লো তো করেছি, এখন আবার বৃষ্টি হচ্ছে। এই জন্য আপনাদের দেখেন সেই বৃষ্টিটা। তো এদিকে চা আমি ফুটিয়ে নামিয়ে নিয়েছি, আর তিনজনের জন্য তিনটে ওই বড় বিস্কিটগুলোও নিয়ে নিয়েছি। তো এইদিকে দেখুন চাগুলো আবার কি সুন্দর ধোয়া উঠছে। তো এই ঠান্ডার দিনে বেশ ভালো লাগে গরম গরম চা খেতে। আর এইদিকে বৃষ্টি পড়ছে বলে মিঠি মাথায় গামছা দিয়ে মুখ ধুচ্ছে। ওকে বললাম একটু তাড়াতাড়ি মুখটা ধো, তো কথা শুনলো না। এই দেখুন চারিদিকে বৃষ্টি পড়ছে, ঠান্ডা যেও মনে হচ্ছে যায় না, চারিদিকে জলে ভিজে আছে। তো এই সকালবেলা যখন স্নান করছিলাম তখন মেঘলা আকাশ করেছিল, বৃষ্টি হচ্ছিল না। আর স্নান করার পরেই আবার দেখছি দু এক ফোঁটা করে পড়তে পড়তে এখন ভালোই বৃষ্টি পড়ছে। তো ভেবেছিলাম, গতকালকে ভেবে রেখেছিলাম যে আজকে একটু বাজারে যাব, সামনে সরস্বতী পুজো আসছে, মিঠির একটা হলুদ শাড়ি লাগবে। আসলে গানে যখন তখন একটা হলুদ শাড়ি লাগবে, ম্যাম বলেছিল, গানের ম্যাম। তো আমার হলুদ শাড়ি আছে তাঁতের, কিন্তু ভারী, পরতে অসুবিধা হবে, তাই ভেবেছিলাম একটা হালকা ধরনের হলুদ শাড়ি নিব, তাহলে পরতে পারবে। তো ভেবে রেখেছিলাম, তো এমন বৃষ্টি লাগিয়েছে, তো দেখি কি করে যাওয়া যায়। তার মধ্যে আমি রান্না বসেছি, রান্না হচ্ছে চলছে, আর এদিকে বৃষ্টিও পড়ছে। রান্না করতে করতে দেখি বৃষ্টি থামে কিনা। যেতেও তবুও হবে, একটা হলুদ রঙের শাড়ি নিব, সামনে সরস্বতী পুজোতেও পরবেও। একটা হালকা শাড়ি হলে মিঠির পক্ষে খুব ভালো হয়, তাহলে ও সামলে নিতে পারবে। আর আমার তাঁতের শাড়ি আছে, সেগুলো ভারী। তো আমার এইদিকে আবার আজকে রান্না করছি ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল। আর আমার ফুলকপি আলু মশলা দিয়ে কষানো হয়ে গেছে, আর সাথে একটা বড় টমেটো 4 টুকরো করে ঝোলের মধ্যে দিলাম। আমাকে আবার এই 4 টুকরো টমেটো, এই টমেটো ঝোলের মধ্যে দিলে টমেটো সেদ্ধ হবে, ভেঙে যাবে না, গোটা গোটাই থাকবে। এই ঝোলের টমেটো খেতে খুব ভালো লাগে। তো এইরকম ঝোলে টমেটো দিয়ে আপনাদের খেতে কেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু বেশ ভালো লাগে। আমি প্রায় ঝোলে, যে কোনো ঝোল করলেও টমেটো দিলেও হয়তো মশলার সঙ্গে দিই, মশলা হয়ে যায় টমেটোগুলো, আর পর থেকে যে জল দেওয়ার পরে আমি টমেটো দিই, সেটা গোটা গোটা রাখার জন্যই দিই। যেমন আজকে দিয়েছি, এই যে এই টমেটো এইরকম সিদ্ধ হবে, কিন্তু ভেঙে যাবে না, ঠিক এইরকম গোটা গোটাই থাকবে। তো যাই হোক, আমি তো জল দিয়ে দিলাম। এখন কি বেশ কিছুক্ষণ আমি জল দিয়ে ঝোলটা ফুটাবো, তারপরে মাছ দেব। তো কি বলছিলাম যেন, হ্যাঁ, তো বৃষ্টি আমি রান্না করার পরে বাসন গ্যাস ট্যাস মুছে তারপরে না হয় বাজারে যাব। হালকা বৃষ্টি পড়লেও ছাতা নিয়ে যাব, কারণ একটু কিছু কেনাকাটা করতে আছে। তো এরই মাঝে আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার ঝোলও ফুটে গেছে, আর মাছও আমি দিয়ে দিলাম ঝোলের মধ্যে। এই দু একটা টুকরো বেশ কালো কালো হয়েছে, কেন বলুন তো? আসলে আমি মাছ ভাজার সময় মিঠির আমি পড়া নিচ্ছিলাম, ওর পড়া ধরতে বলেছিল আমাকে, পড়া নিতে গিয়ে আঁচটা একটু মানে মিডিয়ামে ছিল, কখন আমি বুঝতে পারিনি, হালকা করে এলে হয়তো এই এঁচে যেত না মাছগুলো। তো যাই হোক, আমি বুঝতে পারিনি, পড়া ধরতে ধরতে আমি পড়ার খেয়ালেই ছিলাম ওই জন্য মাছগুলো একটু বেশি তেতে গেছে। তো মাছের ঝোল ফুটে গেল, নামিয়েও নিলাম। এখন বাজে 9:30। তো আমার এখন রান্না কমপ্লিট হয়ে গেল, আর যে রান্না করে কড়াইটা আছে সেটা ধুবো, তারপরে মিডিকে একটু মুখ টুক ধুয়ে দেবো। আমার বিছানা গোছাতেও আছে, সব কাজ করতে হয়তো 10
10টা বাজবে। ফাইনালি 10:30টার মধ্যে কাজ কমপ্লিট হয়ে যাবে। তারপরে একটু বাজারে যাবো আমি, সামনে সরস্বতী পুজো আছে, নিজের জন্য একটু কিছু কেনাকাটা করবো। এই যে এই কটা বাকি আছে, গ্যাস মুছবো, বিছানা পরিষ্কার করবো, একটু বাসন ধুবো। আমার 10:30 বাজবে। আজকে সকাল 6টায় ঘুম থেকে উঠেছি, সারাদিন 10:30টার মধ্যে কাজ কমপ্লিট করবো, তারপরে একটু বাজারে যাবো সব। তো আমার 10:30 বলেছিলাম, 10:15টার মধ্যে কাজগুলো সব কমপ্লিট হয়ে গেছে, রান্না বান্না ধোয়া মোছা। আর এক ঢিলে 2 পাখি মেরেছি। আমি যখন গ্যাস মুছি তারপরে ঘর মুছি, তো ঘর মুছার আগে আমি বিছানাটা গুছিয়ে দিয়েছিলাম। বিছানা ঝাড়ার পরে যে একটু হালকা বিছানা ঝেড়ে যদি নিচে ফেলা যায় তো একটু ঘরটা কিচিট করে, তাই না? ঘর ঝাড় দিই সাধারণত, কিন্তু আজকে মুছে নিলাম। ঘর মুছার আগে বিছানাটা গুছিয়ে নিলাম, সেই জন্য যে ঝেড়ে নিচে পড়েছিল। ঘর মুছার সঙ্গে কাজ হয়ে গেল, তো এক ঢিলে 2 পাখি মারা হলো। আমাকে আর ঘর মুছার পরে বিছানা গুছিয়ে ঘর ঝাড় দিতে হলো না, তার আগে বিছানাটা গুছিয়ে নিলাম। আর এদিকে আবার দুধ গরম করতে বসেছি। দুধ গরম করতে বসিয়ে আমি যে সকাল থেকে ভিজা কাপড়গুলো ছিল, বৃষ্টি পড়ছিল, তো এখন হালকা হালকা রোদ দিয়েছে, ছাদে মেলে আসলাম আমি। আমি এখন রেডি হয়ে গেছি, তো আমি একটু বাজার যাবো। লাগছে মাথায়, আমি রেডি হয়ে গেছি। দেখি দুধ গরমও হয়ে এসেছে, নিচে থাকবে বাড়িতে। সেলফি তুলে আমার সাথে কি আমি একবার কথা বলছি, একবার দুধের দিকে দেখছি, দুধ উঠে পড়ে যাচ্ছে। মা তোমাকে বলেছিলাম যে সেলফি। দুধ গরম হয়ে গেছে, গ্যাস অফ করে দিই। এই যে দুধ হয়ে গেছে গরম। এই যে দুধ, তো যাই কই রাজারাজি কেন রে? বাজার থেকে এলাম, এখন অনেকগুলো জিনিস নিয়ে আসলাম, মাত্র এলাম, প্রায় 2.5 ঘন্টার কাছাকাছি। মোবাইল একটু ঠিক করলাম, মোবাইলটা একটু খারাপ ছিল। আর চার্জারের যে চার্জ করার তারটা সেটা কিনলাম। আর এই যে বিছানা এখন অগোছালো হয়ে পড়ে আছে, কেনাকাটা করলাম একটু, তো আপনাদেরকে পরে দেখাবো, আজকে না পারলে অন্যদিন শেয়ার করাবো। তো বিছানা গোছাবো, এটা তখন তো ছবি চলে আসবে, একটা পরিবাস চলে, তো পাশে থাকুন, তোমার আসছে পরে। তো শুভ সন্ধ্যা সবাইকে। এখন আমরা চা খাচ্ছি আর কি, চা করে বিছানায় বসে বসে খাচ্ছি। বেশ ঠান্ডা ছিল, সারাদিন বৃষ্টি তো হয়েছিল। ওই যে রান্না করতে করতে বলেছিলাম বৃষ্টি হচ্ছিল, জানেন তো। তো যখন হালকা একটু কমেছিল তখনই আমি ঠিক সেই ফাঁকে বাজার বেরিয়েছিলাম, তারপরে বাজার করে নিয়ে এসেছিলাম। তো এখন চা বিস্কিট সবাই মিলে খাচ্ছি। আজকে বৃষ্টি হয়েছে বলেই ঠান্ডাটা একটু বেশ বেশি লাগছে। কয়েকদিন সূর্যের তাপমাত্রা বেড়েছিল বলেই ঠান্ডাটা একটু কমই লাগছিল, আজকে একটু ঠান্ডা লাগছে। কারণ ওই যে বৃষ্টি হয়েছে, সারাদিন মেঘলা হয়েছিল, রৌদ্র তো উঠেইনি। তাই এখন আমরা চা খাচ্ছি খাটে বসে। এখন বাজে 10:30টার মতো, না সরি, এখন বাজে 9:35। তো যাই হোক, এখন খাবার গরম করলাম, এইদিকে দুধ গরম করেছি, আর এইদিকে মাছের ঝোলটা গরম করেছি। গ্যাস মোছা হয়ে গেল, গ্যাসটা মুছে নিলাম। এখন সবাই খেতে দেবো। এই যে মাছের ঝোল গরম করলাম। মাছের ঝোল গরম করলাম, এখন সবাইকে খেতে দেবো। মিঠি ঘুমিয়ে গেছে, এদিকে ওকে তুলতে হবে, তুলে খাওয়াতে হবে। আর সন্ধ্যাবেলা চা খেয়েছিলাম, ওটা আপনাদের দেখানো হয়নি, চায়ের বাটিটাও রেখে দিতে হবে। চায়ের বাটিটাও রেখে দিলাম। সব এখন খাওয়ার পরে ধুয়ে নিতে, ওই জন্য এক জায়গা থেকে সব করে নিচ্ছি।
ব্লগটা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ব্লগটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং একটা শেয়ার এবং সাবস্ক্রাইব